বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে গণভোট সবচেয়ে বড় আগ্রহের জায়গা তৈরি করেছে। গণভোট নিয়ে হ্যাঁ এবং না বিতর্ক তৈরি হয়েছে ফেসবুকে। সেখানে প্রতিযোগিতা চলছে কে কত বেশি হাতে ভোট দিবে আর কে নাতে ভোট দিবে। গণভোটটা কেন প্রয়োজন বা এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটার সাথে গণভোটের প্রাসঙ্গিকতা কি, বাংলাদেশে আগে পরে কখনো গণভোট হয়েছে কিনা, হয়ে থাকলে সেটার ফলাফল কি হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা। ইংরেজি শব্দ রেফারেন্ডামের বাংলা প্রতিশব্দ হচ্ছে গণভোট। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ সরাসরি একটা মতামত দিতে পারে রাষ্ট্র কাঠামো নির্মাণের ক্ষেত্রে অথবা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে। এটা বড় বড় ডিসিশনের ক্ষেত্রে নেওয়া হয়, যেমন সংবিধান সংস্কার অথবা কোনো আইন তৈরির ক্ষেত্রে, অথবা রাষ্ট্রের যে রাজনৈতিক কাঠামো আছে সেটা যখন সংকটে পড়ে সেখান থেকে উত্তরণের জন্য গণভোটের আয়োজন করা হয়। তবে বাংলাদেশে গণভোটের বেশ কিছু ইতিহাসও কিন্তু রয়েছে। বাংলাদেশে মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২টি প্রশাসনিক গণভোট আর ১টি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে ১৯৭৭ সালে। দ্বিতীয় গণভোট হয়েছিল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ১৯৮৫ সালে। সর্বশেষ গণভোট হয়েছে ১৯৯১ সালে ১৫ই সেপ্টেম্বর। তবে এই মুহূর্তে বাংলাদেশে একটি গণভোটের প্রেক্ষাপট তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণের কাছে গণভোটের এই প্রস্তাবটি এসেছে, যেটা এখন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা হয়নি যদিও সরকার থেকে। হয়তো খুব শীঘ্রই কবে হবে, কিভাবে হবে গণভোট সেটা নিয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। তবে এই গণভোটে হ্যাঁ এবং না দিয়ে জনগণ ভোট দেওয়ার সুযোগটি থাকছে। সরাসরি আপনার মতামতে জুলাই সনদ তৈরি হবে, সেখানে কোন প্রস্তাব পাশ হবে, কোন সংস্কার আসলে হবে, দেশের অবকাঠামো এবং শাসনের ব্যবস্থাপনার মধ্যে কি কি পরিবর্তন হবে, সব কিছুই কিন্তু আপনার মতামতের ভিত্তিতে হবে। তাই হ্যাঁ এবং না এর মাধ্যমে আপনাকে ডিসাইড করতে হবে দেশে আগামী শাসন ব্যবস্থা কেমন হবে, দেশের কাঠামোগত পরিবর্তন কি কি হওয়া প্রয়োজন, সবকিছুই এই গণভোটে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন।